অভিষেক বলছেন বিজেপি করিয়েছে, বাম আমলের চেয়েও খারাপ এটা। আচ্ছা, যারা বিক্ষোভ দেখালেন, ডিম ছুড়লেন, জুতো দেখালেন, তারা কারা? যারা ঘাড় ধাক্কা দিতে চাইছিলেন অভিষেককে, তারা কারা? কেন ছুড়লেন ডিম? রাগটা কোথায়? আজকে আমরা চোরকে ডিম দিয়ে সমর্থন জানাই। চোর আমাদের পায়ে চোর এসেছে কিসের জন্য? চোর কিসের জন্য এসেছে আজকে? চোরকে আবার প্রশাসন নিয়ে যাচ্ছে প্রোটেকশন দিয়ে। এটাই আমাদের রাজ্যের নীতি। এখন কিছু করার নেই, চোর তো নেবেই। চোর চুরি করেছে। টিএমসির কোন নেতা এই রাস্তা দিয়ে, এই গ্রামের মধ্যে দিয়ে উনি এইখানে এসছেন কেন? সে টিএমসির নেতা মারা গেছে, তাকে সান্ত্বনা দিতে। তাহলে অভয়ের মার বাড়িতে কতবার গেছিল? কি অভিষেক শুনলেন? মনে হচ্ছে এরা বহিরাগত। মধ্যবয়সী মহিলা বলছেন চোরটা এখানে এসেছিল কেন? কি কামিয়েছেন গত 15 বছরে দেখতে পাচ্ছেন তো। আপনার ব্যাংক ব্যালেন্স জানি না, ইচ্ছেও নেই। বিরোধী রাজনীতিকরা বলে বিরাট, অকল্পনীয়। কিন্তু আপনি এই যে ঘৃণা কামিয়েছেন, অর্জন করেছেন, আপনার রোজগার 15 বছরের মানুষের ঘৃণা, জাস্ট ঘৃণা, আপনার দিকে তাকায় ঘৃণা ভরে, এটা কামিয়েছেন আপনি, যা আপনার ব্যাংক ব্যালেন্সের চেয়ে অনেক অনেক বেশি। প্রবাদে বলে ধর্মের কল বাতাসে নড়ে, এটা তাই। অভিষেক যতক্ষণ নিহত তৃণমূল কর্মীর বাড়িতে ছিলেন, বাইরে একটানা লাগাতার স্লোগান চলেছে, চোর চোর। এটা কামিয়েছেন আপনি। মানে মাথাটা বেঁচে গেছে খালি আমার একটা হেলমেট পরেছিলাম বলে। আমি বহিরাগতদের আক্রমণ করেছি বলে আমার বিরুদ্ধে এফআইআর, মিথ্যে মামলায় ফাঁসানোর প্রচেষ্টা করুক। ওদের বেশি ক্ষমতা, ওদের ক্ষমতার থেকেও জেদ আমার বেশি। ঘটনা পুলিশ কোথায়? পুলিশ নেই। সেটা কেন নেই পুলিশ, সে তো আমি বলতে পারি না, আমি তো দলের প্রতিনিধি। সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বলতে পারবেন। কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গাড়ির মধ্যে জীবন্ত পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল উত্তরবঙ্গে। যা অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে আমাদের কর্মীদের সঙ্গে, আমাদের মহিলাদের সঙ্গে, আমরা সংযত আছে বলে ছিলাম বলেই আজকে তৃণমূল কংগ্রেস অক্ষত আছে। বিজেপি তো বলেই দিয়েছে তাদের এর সঙ্গে কোনো যোগ নেই, যদি ধরেও নি এটা রাজনৈতিক স্টেটমেন্ট। দেখুন, আজ আপনার বিরোধিতা আম জনতাও করছে, বাড়ির গৃহবধূও করছেন, কারণ তার ছেলে রাস্তায় বসে আছে, বছরের পর বছর চাকরি জোটেনি। কখনো মুখ ফুটে চোখ তুলে স্বামীর সঙ্গে জোর গলায় কথা না বলা একেবারে প্রত্যন্ত গ্রামের গৃহবধূ আপনার দিকে ঘৃণা ভরে তাকাচ্ছে আর চিৎকার করে বলছে চোর।